এই হাসিনা হলো জারদ সন্তান। ধরে কোন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদ হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দী করে হাসপাতালে হত্যা করেছে। এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীকে যারা গালি দিবে তারা কি নিজুম মজুমদার কি জোরে কথা না? শাহরিয়ার কবির কি? সব কয়টা তার সন্তান। সারা জীবন দোয়া করে হাসিনার আমরা কিছুই করতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, যতই দোয়া করি ততই চ্যাংড়া হয় বাড়ি। খালেদা জিয়ার এত অসুখ, হাসিনার অসুখই নেই। এত ভালো ভালো মানুষ ফাঁসি দিল, ওইখানে হাসতেছে। ফাঁসি দিয়া বলে যে 1 বোতল মদ খায়। মরে না। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের মিঠুন চক্রবর্তী করেছে 15 দিন লাগবে না, ওরা যদি আমাদের আক্রমণ করে আমরা সব মসজিদের মধ্যে যাবো না। কি কন? ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে, জানেন আপনারা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে এই শালারা মন্দির বানাচ্ছে। তা আমরা ওরকে ভয় মসজিদের মধ্যে, আল্লাহ কয় তোরকে মসজিদই ভাঙবি। যার জাফে ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র যদি নাও থাকে, আগুনের চুলার মধ্যে পড়ে গেলে আগুনের চুলা যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আমাদের ইমানের কাছে ভারতের অস্ত্রগুলো মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ইমানে আমরা দাঁড়ায় যাবো, আর অ্যাটম মারবি, মাটির পড়বি, তরমুজ হয়ে যাবি। আচ্ছা, আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়নি, বিশ্বাস হয় না আপনাকে? আমাকে সে আল্লাহ আছে না অন্য আল্লাহ? বিএনপি জামাত যখন কুপে কাট হয়ে গেছে, তখন আবু সাইদ দাঁড়াচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিএনপি জাতা দল, গোটা বাংলাদেশ আমি ঘুরে দেখি 60% ভোটলে বসে আছে। এরা এত বড় দল, এরা কুপে কাট। মিথ্যে একটা মামলা দিয়ে বেগম জিয়া অন্যায় ভাবে কয়েক বছর জেলের মধ্যে তুলে। জোরে কোন কথা কন না কেন ভাই? জামাত, ওরে বাবা রে, এখন জামাতের একটা মিটিং খালি লাখ লাখ লোক। তোর কুটি সবাই চিন্তা করতেছে, বাবা পুলিশ হাসিনার, র্যাব হাসিনার, কোর্ট হাসিনার, সব হাসিনার। কেউ মাথা তোলে না, হিসাব করতেছে। গার হম বৌসল আছে, জেলত গেলে আমার সোলের কি? আবু সাইদের ওই চিন্তা আছে। আপনার এখন আবু সাইদের ওই চিন্তা আছে? বউ নাই, সোল নাই, কিচ্ছু নেই। এরই নাম হলো হায়দারি হাঁক। ধর এখন কি হাঁক? পারি না না পারি, তকবীর বলে খালি সামনের দিকে 1 ধাপ দৌড় দেবো, মালওয়ানের বাচ্চারা 2 মাইল দৌড় মারি। তোর এখন কথা ঠিক না? ওরকে রাইফেলের গুলি ওরকে দিকেই ফুটবি, আমাকে দিকে ফুটবি না ভাই রে। কারণ তকবীরের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? গুজরাটে ওই মোদী সরকার, তাকে কসাই বা মোদী বলা হয়, গুজরাটের হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানেরা যখন গুজরাট বিজয়ের জন্য মিছিল করতেছিল, 3 দিন হলে একটা হিন্দু মেয়ে বাচ্চা হয় না, খালি মাটির গড়াগড়ি দিয়ে কান্দে, প্রসব বেদনায়। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই, অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে সিজার করার জন্য হাসপাতালে, কিন্তু মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। অ্যাম্বুলেন্সটা মুসলমান মিছিলের মধ্যে পড়ে গেছে। এখন একজন বলছে নারায়ে তাকবীর, এইরকম আল্লাহু আকবার বলে দিলে হবে। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনার সাথে সাথে ওই হিন্দু মেয়েটা একটা ঝাঁকি খাচ্ছে, মুসলমান তকবীরের ঝাঁকি, যেই ঝাঁকি খাচ্ছে চাল্লত করে বাইরে গেছে। এক ঝাঁকিতে বাচ্চার পেটত নেই, প্রসব হয়ে গেছে। বাপ মা করে কে রে, 3 দিন হলে ভগবান ভগবান করতেছি, কিছুই হলো না। আর মুসলমানে আল্লাহর ঝাঁকি বাইরে হয়ে গেল। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি দিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা আর মেয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আমরা ভগবানের তালাক দিলাম, আমরা ভগবানের তালাক দিয়ে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। আপনারা কি মনে করতেছেন তকবীরের পাওয়ার নাই?
কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিন্তু তকবির দেয় না, ধরে কোন ঠিক কিনা? আপনার জীবনে আওয়ামী লীগের মধ্যে তকবির শুনছেন? তারা জয় বাংলা, ভারতেরা কয় জয় শ্রীরাম, আর এরা কয় জয় বাংলা। একটু জোরে সরে তকবির দিলে, তকবির কোন আওয়ামী লীগের তকবির কি? আকামত। তা আকামতের আগে আল্লাহ, আজানের আগে আল্লাহ। তার জন্মের সময় যদি আপনি আল্লাহ আকবার নিয়ে জন্মলেন, মরার সময় লাশ সামনে নিয়ে যদি আল্লাহ আকবার কয়, তাহলে প্রত্যেকটা মুসলমান যে দলই করেন আল্লাহর ব্যাপারে কোনো দল চলবে না, জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, মুয়াজ্জিন যখন আজান দেয় আর যারা নামাজ পড়ে, এরা কি এক এক দলের এক এক মসজিদ খোঁজে? সব দলের এক মসজিদ। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, পায়ের গোড়ালি সোজা করতেছে। যদি আওয়ামী লীগ 4 গোড় সামনে থাকে, টাইনা দিয়ে আসে, ভাই তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কি কয়? আমি খেয়াল করিনি ভাই, খেয়াল ফেরেশতা কয় আল্লাহ এরা বেড়া 14 দল 20 দল, ভিতরে এক কাতার, ব্যাপার কি? আল্লাহ কয় এরা আসলে একই আছে, কিন্তু বুঝের কারণে বেড়া গেলে সব দল করে, কিন্তু মূলে কিন্তু সব এক। কথা কন না কেন ভাই? এখন এখানে কে আছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না কি আছেন? তকবির দেওয়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। মুখ বন্ধ রাখবেন, একটা 60 তকবির হবে, আপনারা সগলি মিলেন ভাই, ঠিক আছে তো? পিছনে ভাই রাখে সবাই একসাথে। আরে বাইরে যা করেন করেন, ভিতরে আমরা সবাই কয় দল? আরো জোরে লিল্লাহে তাকবীর। ঘড়ির দিকে তাকা দেখেন 12টা বাজছে না কয়টা? না না না, আমি বলতেছি এ পাগলারা কি কয় করে, আমি শেষ করছি করে। আমি বুঝাবার চাচ্ছি ঘড়ির 12টা বাজলে কি হবে, আপনাদের চেহারা কেবল 8টা বাজতেছে। এক তকবীরে যদি রাতের ঘুম হারাম করে দিয়ে এইরকম চকচকা চেহারা হয়, তাহলে সেই তকবীরের পাওয়ার নাই। আমাদের পারমাণবিক বোমা নাই, হাইড্রোজেন বোমা নেই, আমাকে তকবীর আছে। ওদের ভগবান আছে, আমাদের আল্লাহ আছে। কোনটা দরকার? কাজীপুর গাড়ি ছিল, কাজীপুর নদীর ওই পারে মাঝনা পাড়ি আমার মাহফিল, আপনারা অনেক আওয়াজে শুনছেন। বিশাল একটা নৌকার মধ্যে 100 যাত্রী। নৌকা যখন যমুনার মাঝখানে, আসমানে কালো মেঘ করে, হঠাৎ বাতাস। ওই নৌকায় 100 জনের মধ্যে 2টা হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতেছে হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই, আসমানে কালো মেঘ করছে, বাতাস হচ্ছে, কি করবো? আজান দেন হুজুর। আমি চোখ কটা করলাম, তোরা হিন্দু আজান কেমনে বুঝলি? হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকাতে, হুজুর এইরকম ঝড় বা আকাশে মেঘ করলে আজান একবার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আমি বললাম তোর ভগবানের খবর কি? হুজুর আমাদের ভগবান জায়গা মতো থাকে, সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহ সব জায়গায়। দেখছেন 2টা হিন্দু ঠেলা পড়ে আল্লাহ কয়, আর আমাকে সে আল্লাহ বলতে কোনো শরম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, রে কাফেরের ফাটাক, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই 1 ধাপ সামনে যা, সঙ্গে সঙ্গে আমরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কন কি হাঁক? খালি দাগ দাগ, এই দাগটা পার হয়ে 1 ধাপ, খালি 1 ধাপ সামনে যা। এই 27 ইঞ্চি দিয়ে বলতেছে খালি 1 ধাপ। আর কান্দত কতটুকু আছে? 3.5 তরবারি অনেকে 27 ইঞ্চি নিয়ে বলতেছে 1 ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। গোটা দেহ যখন থরথর করে কাঁপতেছে, পিছন দিক থেকে কাফেররা চিল্লায় বলে, মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা আপনার কি কয় সামনে দাঁড়ায়া, আর আপনি কেন দাঁড়াইলেন? মারেন 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 মারেন। কাফেররা যখন বারবার মারেন মারেন কয়, এমন সময় আমর ওই 3.5 ওজনের তরবারি হযরত আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে তরবারি তক্তা না, তরবারি নাই, তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
প্রকৃত মুমিন যারা হবে তারা দুই চোখটা দেখবে না। হযরত আলী নজর করে দেখে ওই 3.5 ওজনের তরবারি, ওটা তরবারি নাই, ওটা কাঠের তক্তা হয়ে গেছে। এখন আপনারা বলেন তরবারি যদি তক্তা হয় তখন অন্তরে আর কিসের ভয়? আলী তাকায় দেখে আমারটা তরবারি, ওরটা তক্তা। কে রে, তরবারি আমার হাতত আর তক্তা ওর হাতত। এক লাফ, তার নাম হাইদাম, এক লাফে খাটো মানুষ ছোট মানুষ ওই তক্তার উপর উঠে বিসমিল্লাহ কয়ে, ওর ঘাড়ও 27, চাকু 27, এটা 27 মিলে গেছে। যেই মাত্র বিসমিল্লাহ কয়ে ঠেক আছে, কিছুই করেনি, খালি ঘাড়ও ঠেক আছে, সাথে সাথে একদিকে দেহ একদিকে মাথা। সঙ্গে সঙ্গে সমস্ত কাফেররা মারছে দৌড়। ওরে বাবার, এটা মানুষ না রে। এমন সময় নবী দৌড়ে এসে বলে, আলী এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য একটা ডিগ্রি দিছে, আলী আসাদুল্লাহিল গালিব। হযরত আলী শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? বলে, আল্লাহর শপথ করে বলতেছি নবী গো, আমি মারিনি। হুজুর আমি মারিনি, খালি ঠেকাছি। রাসূলের হবে আঙ্গুল তুলে, চুপ চুপ, যেই কথা আমাকে কইছো এটা যেন আর কাউরে কই না। আপনারা বলেন তো রাসূল কেন বললেন চুপ? যে কথা আমারে কইছো এ কথা যেন কাউরে কইও না। এর মধ্যে হলো গজওয়াতুল হিন্দ, এর ভিতরেই গজওয়াতুল হিন্দ। ভারতের আমাদের সাথে লাগবি, ঠিক আছে না? আমি একে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে আপনাদের মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দেব। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাই দেখি। এই যুবকেরা সবাই হাত তোলো, লিল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আমি নিয়ত করেছি যে আপনাদের এলাকায় এসে ফাঁকি দিয়ে টাকা চাবো না, অন্তত না সিডা না রে ভাই রে, আদায় করা লাগবে না আমার। কিসের পরে রে? পরে কি 12টা বাজে গেছে, আদায় যদি 15 মিনিট লাগে করব, আরো 1.5 ঘন্টা ওয়াজ করবো। আমি কি বুড়া হয়েছি দেখে মনে করছেন আমার গলাও বুড়া হচ্ছে? একই থানার লোক মরে যায়। আমাকে একদিন আমির হামজা বলতেছে, চাচা আপনি এক ওয়াজে যতক্ষণ ওয়াজ করেন আমি এরই মধ্যে 3টা মারি। এক ওয়াজত যে কোন ওয়াজ করেন 3টা, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, এত লম্বা ওয়াজ করার লাগবে। আর আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি 15 মিনিট মাদ্রাসার জন্য আদায় করি, কি খুবই খারাপ হবে ভাই? জান ওই যে কি ফু দিয়া ডাক দিল, এই ফুট আজকে আপনাকে শিখাবো। আর বাড়ির দরজা খুলে ছুলেও চোর ঢুকবি না। আপনি দরজা খোলা ঘুম পারবেন, চোর ঢুকবি না। আপনার বাড়ির কোনোদিনও ডাকাতি হবি না। আপনি রাস্তার যাওয়ার সকালে ফু দিয়ে রাস্তার মধ্যে যাবেন, এক শালাও আপনার চোখে পড়বি না। কোনোদিন কুত্তাও আপনি ধরবি না। এখন কুত্তা কিন্তু খুব ধরে ধরে, একটাও ধরবি না। তাহলে এই দোয়াটা আজকে কয়ে দেবো, আপনারা শুনবেন ইনশাল্লাহ। তারপরে বাদ বাকি ওয়াজ আপনাদের শোনাবো। এই আপনার বিকুঞ্চি মাদ্রাসার উন্নয়ন গল্পে আজকের এই মাহফিল আপনাদের কাছে। এই যে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন আপনারা একটু তাকায় দেখেন কি কোরআন। এই মাদ্রাসায় ছাত্র কয়জন আছে হুজুর? 30 জন ছাত্র আছে। 30 জন ছাত্রকে 30টা কোরআন শরীফ আপনাদের দেওয়া লাগবে। 30টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। 30টা, বেশি চাচ্ছি না, মাত্র 30টা কোরআন শরীফ আপনাদের কাছে চাচ্ছি ভাইজান। সর্বোত্তম কে পারবে, এটা কিন্তু বাকি না, এটা লগত আদায় করা হবে। সর্বোত্তম আসে। কেউ যদি মনে করেন হুজুর আমার বাপ মা মারা গেছে, আমি 2টা দিব। পানি আলা কোটি আছে নাই নাকি? কত দিবেন? তোর বাপ মারা গেছে, বেঁচে আছে, 2 জনে বেঁচে আছে, মাশাআল্লাহ। দাদা দাদির রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করেন। দাদা দাদির পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছে, এরা মনে মনে একটু রাগ করছে।
যে উলিদ বিন মুগিরার মায়ের সাথে কি আমাকে তুলনা করলো নাকি? ও মা, যারা পর্দার মধ্যে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন না কেন? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, বাবা, ও বাবা, আমার জান্নাতের ব্যাপারে আপনার খবর কি? রাসূল বলেন, ফাতেমা, তুমি যদি মনে করে থাকো তোমার বাবা বিশ্ব নবী, তুমি বিশ্ব নবীর মেয়ে, এই হিসাবে তুমি জান্নাতে যাবে, এইটা কখনোই মনে করবা না। কারণ নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? এই মেয়েদের মধ্যে আদায় হচ্ছে নাকি? কথা বলে কেন? মায়েরা চুপ করেন। মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মা, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা ওয়াক্ত মতো। জোরে কোন কি মতো? মেয়েরা কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, এ কাজ কামে দোহাই দেয়া নামাজ দেরি করে। পুরুষরা যখন মসজিদে জামাত পড়ে, ওই সময় মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে, পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদেরকে দান করে দিবে। পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে 27 গুণ পাবে, আর মেয়েরা পর্দার ভিতরে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ সওয়াব দিয়ে দিবে। এ কথা হযরত উমর বলেছেন। উমর, কারণ আল্লাহ রাসূল যখন ছিলেন তখন মেয়েরা মসজিদে নববীতে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখনও মেয়েরা মসজিদে নববীতে গিয়া জামাতে নামাজ পড়তেন। কিন্তু হযরত উমর যখন খলিফা হলেন তখন দেখলেন যে পৃথিবীর তো বিশাল এরিয়া নিয়ে মুসলমান, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো মক্কা মদিনা, মক্কায় আল্লাহর ঘর, মদিনায় রাসূলের রওজা, এই এরিয়ার মধ্যে হয়তো পর্দা ঠিকই থাকবে, কিন্তু অন্য এরিয়ার যদি পর্দার খেলাফ হয়, এই দিন উমর ফারুক বললেন, এখন থেকে মেয়েরা বাড়িতে ফরজ নামাজ পড়বে, মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে না। এই কথা যেই কইছে উমর ফারুকের বউ বাদী। বউ বলতেছে, আপনারা কি আইন করলেন? আমরা নবীর সময় মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ছি, আবু বকর রাদিয়াল্লাহু সময় পড়ছি, আপনি আবার কি আইন করলেন? উমর ফারুক বললেন, আমি যেইটা করলাম এটা করলাম। বলে, আপনি কেমনে করলেন? বলে, এই বউ কথা বেশি করিস কেন? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সুবহানাল্লাহ বলেন না কেন? তারাবির নামাজ 20 রাকাত, এটা হযরত উমর জামাতের সাথে চালু করছে। উমর, এ আহলে হাদিসরা কয় 8 রাকাত, 8 রাকাত। নবী তো আর 20 রাকাত। আরে নবীর কথা উমর তোরা মানবি না? উমর কে? তো বউ কয়, না, আমি জামাতে নামাজ পড়বই। উমর ফারুক দেখলো, রে সবাক বুঝান যায় কিন্তু বউ তো বুঝান যায় না। তো এশার নামাজের আগে হযরত উমর বের হলেন, একটা গাছের সাইডে লুকে থাকলেন। বউ একের হাব্বা দুব্বা ঘোমটা টমটা দিয়ে পর্দা টর্দা করে মসজিদের দিকে আসতেছে। উমর ফারুক এক দৌড়ে দেয়া বউকে একটা চাপা দিলেন, এরকম ধরে একটা চাপা দিয়ে আবার দৌড়, মানে কিছুই কয়নি, খালি একটা চাপা দিয়ে দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি যাচ্ছে। উমর ফারুক নামাজ পড়ে এসে বললেন, কে গো, জামাতে গেছে? না যাওয়াই ভালো। না, বলে কি? না না, কিছু হয়নি, না যাওয়াই ভালো। আপনি তখন কইছেন না যাওয়াই ভালো। কি মনে করতেছেন? এখনকার মেয়েরা যদি মসজিদে জামাতে নামাজ পড়ার আসে, মাঝে মাঝে দুই একটা চাপাও খেতে পারে। ধরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, সেই দিন পড়বে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, পর্দার আইন পুরোপুরি চলবে। ধরে কোন কথা, ঠিক কি না? সেদিন মেয়েদের জন্য আলাদাভাবে পর্দা দিয়ে মসজিদ করে দেওয়া হবে। যতদিন পর্যন্ত পর্দার আইন বাংলাদেশে চালু হয় নাই, ততদিন মেয়েরা বাড়িতে যেখানেই নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। ধরে গান সুবহানাল্লাহ। মেয়েরা 2 নম্বর, বছরে 1 মাস রোজা রাখবে। ও মা, বছরে 1 মাস রোজা রাখবে। 1 মাস রোজা রাখা হলো ফরজ। কিন্তু এখন কতগুলো মেয়ে মানুষ যখন তখন রোজা থাকে।
এখন ঠান্ডার দিন, রাত্রেবেলা মুরব্বীরা আছে কি কই, রাত্রেবেলা বোঝেন না, পানিও ঠান্ডা, গোসলও কষ্ট। দুপুরবেলা একটু বলতেছে আসো গো একটু খেলা করি, বউ বলতেছে রোজা আছি রোজা আছি। আমি কই কে রে, এটা কিসের রোজা? আপনি জানেন না মাঝে মধ্যে রোজা থাকি। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ফরজ ছাড়া যতগুলো ইবাদত করবা স্বামীর হুকুম নিয়ে করা লাগবে, স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ নফল রোজা পর্যন্ত করা যাবে না। যদি নফল নামাজে কোনো বউ নিয়ত করে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজ শুরু করলে স্বামী ডাক দিলে উত্তর দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি, সেই দামি হলো তার স্বামী। যেরকম কি এই কথা ভালো করে শোনেন, মেয়েরা কথা শুনতেছে না, কান্দা শোনো। স্বামী গুরুত্বই দেয় না, স্বামী বাদ দিয়ে জান্নাতে যাবে, অতই সোজা। স্বামীকে মানতে হবে মেয়েদেরকে বেশি। আল্লাহ নবী বলেছেন স্বামী যদি হুকুম না দেয় তুমি বাপের বাড়িও যাবার পারবা না। আবার নবীর স্বামীদেরকে বলেছে তোমরা নিষ্ঠুর হইও না। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। রোজার পরে মেয়েদের 3 নম্বর আমল হলো পর্দার মধ্যে সতীত্বের হেফাজত করা লাগবে, পর্দার মধ্যে থাকতে হবে। নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লেই হবে, রোজা বছরে 1 মাস করলেই হবে। স্বামীর খেদমত যখন স্বামী চায় তখন খেদমত করা লাগবে, অযথা খেদমত করলে স্বামী বিরক্ত হবে। যেরকম ঠিক কি না? কারণ জিনিসপত্রের যে দাম, স্বামী কিন্তু সবসময় এখন একটা টেনশনে থাকে। এখন বউ আসে রাত্রেবেলা গাও টিপতেছে, বুঝতে বউ যদি গা টিপ বুঝতেছেন তো কি চাচ্ছে উনি। কারণ স্বামী যদি চায় তাহলে স্বামীর খেদমত করো, স্বামী না চাইলে জোর করে কইরো না। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা সব সময় করা লাগবে। বুড়ি বয়সে পর্দা, ছড়ি বয়সে নাই। মরে গেলে 5 কাপড়, তার উপর চাদর, একেবারে 5 কাপড় দিয়ে তো সেই রকম চকলেটের মতন বান্ধিছে, খাট নিচ রাখা, তার উপর আর চাদর দিয়ে থছে, চাদর দিয়ে ঢাকা থতে। ফেরেশতাকে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা আসলো গোটা কিন্তু সবাই এক চিনে, আল্লাহ সগলি চিনবে, ইনা ভোটর ডালা ফেল। আর মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকা থছে, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা এটা বাংলাদেশ রে, বাংলাদেশে মরার পরে পর্দা করে রে, বাঁচতে পর্দা করে না। ও মা শোনেন মায়েরা, মরে গেলে পর্দা করে কোনো লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। পর্দা নিচে ফাতেমার কবর কোন জায়গায়? আজও পর্যন্ত দুনিয়ার কেউ জান্নাতুল বাকিতে খুঁজে পায় নাই। কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর হযরত আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। এই 3 বার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই কবর জান্নাতুল বাকির মধ্যে নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে ডিগ্রি দিলেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মা, যখন পুরুষ মানুষ আপনার দিকে তাকাবে তখন থেকে আপনাকে পর্দা করা লাগবে। একটা বুড়ির দিকে কেউ তাকায় না, বুড়াও তাকায় না। একটা বুড়া মানুষের কিন্তু মন বুড়া লয়, মন বুড়া। আপনি কি মনে করতেছেন এই মনের মুখ দাঁড়িয়ে আসা?
কথা কয় না রে ভাই। আমার ভিতর যে মন আছে, এর মাথার টুপি আছে, এর মুখের দাঁড়িয়ে আছে, তাহলে আমার মাথার টুপি আছে, মুখের দাঁড়িয়ে আছে, কিন্তু মন তো আর মৌলবি লয় ভাই রে। সুযোগ পালে আঙ্গারে দেখবি এটা কার বউ রে। হ্যাঁ, হাসতেছেন কেন? সুযোগ পেলে এটা কার বউ রে, এটা কার মাও রে, এটা কেউ করবি না, এটা কার মাও, মাও কেউ দেখবি না, খালি দেখবি ভাবি আপা ঢাপা। এই জন্য মায়েরা যৌবন বয়সে পর্দা করবেন, পরপুরুষ যেন আপনাদের দেখতে না পারে। আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে, ধরে কোন আমিন। আল্লাহ নবী আলী চুপ, খবরদার জবান খুলবে না। ওই যে হযরত আলী জবান বন্ধ করলো, কেউ জানলো না আসল ঘটনা। কিন্তু তাবুকের যুদ্ধে, জোরে কোন কিসের যুদ্ধে? তাবুকের যুদ্ধে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে হযরত আলী। যেই দরজা খুলতে 70 জন, লাগাইতে 70 জন লাগে, কয়েকশো মন ওজনের দরজা হযরত আলী একটা হ্যাঁচকা টান মারছে, আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। এই দরজা হাতের ঢাল দেখে কাফেরের আর থাকে? হাই হাই, এটা মানুষ নাকি? সমস্ত কাফের অস্ত্র টস্ত্র ফেলে দে দৌড়। সাহাবীরা দৌড়ে এসে রাসূলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে বিজয় হয়েছে আলীর কারণে। নবীর মন একটু খারাপ, যে কোনো বিজয় কোনো মানুষের কারণে না, বিজয় হচ্ছে আল্লাহর ইচ্ছাই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই যে 24-এর যে বিজয় হলো 5ই আগস্টে, এটা কিন্তু ছাত্র জনতার কারণে বিজয় হয়নি, এই বিজয়টা আল্লাহ নিজে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? হাসিনা কি চাচ্ছিল? কি ভাই কেবল ওয়া সাটাচ্ছি, আবার আপনি কি দিচ্ছেন? একটু পরে দিলি হলেন, বুঝছেন? ব্রেক হয়ে গেল আবার। আলহাজ মোজাহার আলী দাতার সদস্য, আজীবন সদস্য, 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, ধরে কারণ আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন? চলবে না, একটু মনোযোগ দিয়ে কথা বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসতেছে সামনে। ধানও 1 মন দেবেন আপনি? সে আলহাজ আবাদ করেন আপনি, ধানও 1 মন দিবে। লেখেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হেঁচকা টান মারছে কামুজ দুর্গের দরজা, ওই দরজা হাতে ঢাল থেকে সব কাফের ভয়ে পলায় গেছে। আজকের যুদ্ধে আলীর কারণে বিজয় হয়েছে। নবী আমার মনটা খারাপ করলেন, কারণ কোন যুদ্ধের বিজয় কোনো মানুষের জন্য হয় না, বিজয় দেয় কে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে আইছে, মানে সব যখন কাফের ফুলে গেছে, তখন হযরত আলী রাগ করে দরজা ফেলে দিচ্ছে। এটা ছুঁয়ে লাভ কি? 80 গজ দূরে যা করছে। নবী বলতে, আলী রে খবর কি? আলী বলতে, হুজুর সাহাবীরা কিছুই কয়নি। কইছে তো, হুজুর খালি দৌড়া যা হ্যাঁচকা টান মারলেন, দরজা খুলে আসলো, সব পলে গেল, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো। রাসূল বলল, সত্যি তাই? আলী বলতেছে, বিশ্বাস না হলে চলেন, আপনি দেখায়। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। আল্লাহ নবী আর হযরত আলী দরজার কাছে গিয়ে নবী বলতেছে, দরজা কোনটা? বলে এইটা। ফাইলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। দেখি এখন হযরত আলী দরজা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। এত চেষ্টা করে দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলীর চোখ দর দর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন হ্যাঁচকা টান মারলাম, হাতের ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো, কিন্তু এখন নিজে নড়ি, দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, সেই দিন বলেছিলাম জবান বন্ধ করো, তুমি যখন বলেছো আমি মারি নাই, আমি শুধু তরবারি ঠেকাইছি। এখন চিন্তা করো, তুমি ঠেকানোর পরে কাম করছে কে?
আজকে যখন তুমি আল্লাহর রাহে যুদ্ধ করতেছিলাম তখন তুমি একলা ফেলে না আলী রে, তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো তখন তুমি একলা ফেলে না, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। কিন্তু এখন দরজা টানতেছো, তুমি একলা হয়ে গেছো, তোমার সাথে আর আল্লাহ নেই। কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমান যখন যুদ্ধ করবে ইমানের বলে বলিয়ান হয়ে, তখন মুসলমান একলা থাকবে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকবে। তাহলে ভারত 15 দিনের জন্য বাংলাদেশকে দখল করতে পারবে না। যদি লাগা যায় শুধু ঢাকা মুসলমানের না, দিল্লিও মুসলমানের হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি লাগা দেখ। এক জোকার সাংবাদিক বাড়ায়নি, মাঝে মাঝে দৌড়াতে দৌড়ে কি সারা পাগলা, খবর পড়তে হতে ভাই তো বাংলাদেশ নাই, বাংলাদেশ নেই কি আছে ওই শালা সাপা। আমাকে বাংলাদেশ একটা এডিটর বাড়াছে, মাঝে মধ্যে একটা টোপালিয়া যায়, বুঝছেন, টোপালিয়া যায়, টোপার মতো ভালো। আপাতত ভারত একটু চুপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কথা কন না কেন বলেন তো, চুপ হচ্ছে কেন? কারণ এই যে আমার ওয়াজগুলো, এই ওয়াজগুলো আপনার মনে করতেছে যে এখানে অনেকগুলো লাইভ দিয়েছে, এই লাইভে কিন্তু ভারতেরা শুনতেছে, এটা কোন মরদ রে? এই মরদ যে হারে বাংলার মুসলমান জাগাচ্ছে বাবা, আমরা যদি ভারতের থেকে বাংলাদেশে ঢুকি 3 পা হাতা লাঠি দিয়ে হাওয়া করে ফেলে দিবি আর খুর দিয়ে কাটিয়া পল্টে দিবি, লাঠির তলে ফালামো আর বাচ্চা কাটিয়া পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকে أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আর যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কোনো বিপদ নাই, ইমানটা যদি আমাদের সঙ্গে থাকে আমাদের কোনো বিপদ নাই। জোরে কোন কথা ঠিক কি না? কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারে ওই চোটেতে। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আজকে এখন রাত 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ রাত হয়ে গেল। ফজরের নামাজ কারা কারা পড়বেন না? না না না, হাত তুল। কারা কারা পড়বেন না তাই বলতেছি, একজনও নাই। আপনাদের এলাকাতে এবার আমার ওয়াজের কলের আস, 1টা 2টা বাজলেনি ভাই, মানে আগে তো করবার দেয়নি। এটা আপনাদের গায়েরই সূর্য সন্তান, यहाँ কয়েকটা দাওয়াত করবার উঠতে দেয়নি, বলবে চলবে ডাহারা জাকার। আর সে মোর্শেদ ভাই নাই, তার গাঁওতে যে আমি কাম বানিয়ে দিয়ে যাচ্ছি দরকার। ঠিক এই বছর আপনাকে কুমড়া কুমড়া আছে মাঝে, 7 তারিখ আছে কুমড়া, আর 17 তারিখ আছে মাটি হাঁস। ফাটাফাটি হবে, জোরে কোন কি ঠিক কেন? কথা কর না কেন? এই পাগলা 10টার আগে আমাকে তুলে না দিলে আমি উঠবো কেন? আসলে তারিখ পরিবর্তনের আগেই মনোজাত করা হচ্ছে সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা যে তারিখে বিজ্ঞাপন ছাপাচ্ছে, আপনার দেখেন তো যে তারিখ বিজ্ঞাপন ছাপাচ্ছে 1 জানুয়ারি, এখন আছে 2 তারিখে পড়ে গেছে। আরে পাগলা, একটা ওয়াজ থাকলে না বেশি করে কোন, আরো যা আছে মাইনারা সোনার চাঁদেরা শুনবেন না,
ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনি বুঝতেছেন নাকি এই মানুষকে এত খাটা দিতে হবে? তাই এই কিসের পোলা হয়নি রে? পোলার ধান্দা ওয়া শোনা, পোলার ধান্দা। এই কোরআনের আকর্ষণ নেন। কার আকর্ষণ? ও একটা কথা বাকি আছে, সেইটা হলো কি পড়া ফোঁ দিল, তাই না? কি পড়া ফোঁ দিল, অরিজিনাল ওয়াজে হয়নি বারে। কি সেটা? না না, ভালো লাগলে বেশি শোনা লাগবে না। যারা ফজর নামাজ জামাতে পড়বি তারা একটা মনতে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, চিন্তা করেন। সারা এই কোনো এরকম না, এরকম ওয়াজ করলে নেওয়া যাবে না তো। কিসের আধা ঘন্টা থাকছে আবার? টানা ওয়াজ করা যাবে, চুক্তি লিখে আমি নতুন লিয়াচ্ছে তো কি আছে, আশেপাশে ওয়াজ নাই। শোনেন এই যে আয়াতটা শোনেন, এই যে আয়াত পড়ে ফু দিল, দিয়ে দাগ দিল, মনে আছে না ভুলে গেছেন? আপনি সে আয়াত পড়ে এক মুষ্টি চালির মধ্যে এক মুষ্টি বালির মধ্যে নিয়ে বাড়ির চারিধার ফিকা দিয়ে দরজা খুলে ঘুম পাড়বেন, ঢুকবি না। যে রাস্তা দিয়ে যাবেন বুকের বোতাম খুলে ফু দিয়ে চলবে। সে আয়াতার নাম হলো আয়াতুল কুরসি। জোরে কর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিত নাই। গবানের গ বাদ দেন, বাম মানে বুন্না, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আয়াতুল কুরসির প্রথম আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া হবে না। কারণ রাসূল বলেছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ধরে কোন যার নামাজ নেই তার কি নাই? কথা কোন না, কেন নামাজ নেই কি নাই? যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এদের কাছে রাত 1টা কি আর 12টা কি আর 3টা কি? কারণ এদের কাছে তো ফজরের কোনো টেনশন নাই। আপনি কি জানেন, শুধু ফজর নামাজ যদি না পড়েন তাহলে খবর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে যারা একটা ওয়াক্ত নামাজ বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে চিন্তা করেন ভাই, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই কারণেই দিল। এই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করবা। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হয়, শরীরের যে ক্ষয় হয়, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি যদি ঘুম পাড়ো, ওই যে ক্ষয় তোমার দিনের কাজে হয়েছে, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ক্ষয় পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমায় যাবা। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত যেন তোমাদের আদায় হয়। এরপরেও যদি কেউ কথা কয়, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে কি বাতাস বইতেছে, এই শীতের দিনে এই বাতাসের ভিতরে, এই ঠান্ডার ভিতরে ল্যাপতোষকের মহব্বত করি যা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত
যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। तमाम अंबिया केराम, असहाबे केराम, ताबिनी केराम, तवा ताबिनी केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের দরদের বাবা আজকে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই বিকুঞ্চি গ্রামে কোনোদিন আসি নাই, আজকে জীবনের প্রথম চলে আসলাম আল্লাহ। আল্লাহ আসার পর দেখলাম মাহফিলে তেমন লোকজন নাই, কিন্তু ওয়াজের ভিতরে গোটা মাহফিল পরিপূর্ণ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা তোমার বান্দা বান্দিরা কোরআন থেকে আলোচনা শুনে আখেরি মোনাজাত আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ এই গ্রামের এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। আল্লাহ এই মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা গড়াই আজকে যারা কবরের ঘরে চলে গেছে এই মাদ্রাসার উসিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, তালবে ইলম যে দুইজনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার নবীর এতিম ঘর মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে যারা দান করেছে আরো যারা দান করবে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছে, আবিদা সালিহা পদ্মানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি বড় অসুস্থ আল্লাহ, ওয়াজ করতে করতে মুখটা শুকে যায়, কথার কষ্ট বের হতে চায় না। আল্লাহ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে মাবুদ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। ভারতের যাবতীয় চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সিরিয়ার মুসলমানকে আল্লাহ তুমি বা ফ্যাসিস মুক্ত করেছ, মিশরের মুসলমানকেও তুমি ফ্যাসিস মুক্ত করো। আল্লাহ স্বৈরাচার মুক্ত মিশর তুমি ফিরাই দাও। আল্লাহ গো পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টে আছে ফিলিস্তিনের মুসলমানেরা। আল্লাহ কত হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে। আল্লাহ গো তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ। আর কত শিশু বাচ্চা জীবন দিবে, আর কত রক্ত দিবা। আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের ফিরে দাও। তুমি কোরআনে বলেছো মসজিদ হলো আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয় আল্লাহ তাআলা আমার বাংলাদেশের প্রতি রহম করো।
2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে আল্লাহ, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ তুমি কবুল করো। পঙ্গু অবস্থায় হাসপাতালে যারা আছে আল্লাহ, তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। একটা মিনিট খালি চোখ বন্ধ করে নিজের দিকে একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।